হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমার তো চিংড়ি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, আর তোমরা কে কে চিংড়ি মাছ ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো। মাছটা আমি খুবই কম ভেজেছি, খুব বেশি ভাজলে মাছটা ড্রাই হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো চিংড়ি মাছ যখন ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোটা। আমি হালকা লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা, আর দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে যে মশলার জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটাকে। চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাড়িতে সবারই খুবই পছন্দের। আর আমার মশলাটা কষাতে কষাতে এখন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু ঘি। তো ঘি দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। আবারও ভালো করে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো তোমরা যদি নারকেলের দুধ না পাও, এক্ষেত্রে ফ্রেশ ক্রিম অথবা আমুলের যে দুধ সেটাও ইউজ করতে পারো। বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলোই দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর বেশ মাখো মাখো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য গরম মশলা। গরম মশলাটা দিলে সেন্টটা খুবই সুন্দর হয়। গরম গরম ভাতে এরকম যদি চিংড়ি মাছের মালাইকারি হয়, একদম জমে যায়। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।